আপনি যদি জেলা প্রশাসকগুলো দেখেন, এবং এরা প্রত্যেকে হচ্ছে নির্বাচনে হেরেছেন, তাকে এটা একটা প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে এই জায়গাটাতে। জি, আবার একটু বুঝিয়ে বলবেন কাকে কাকে প্রাইজ জেলা পোস্টিং পরিষদের দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জেলা পরিষদ, প্রশাসক জেলা পরিষদ। জি, আচ্ছা জি। এবং এখানে স্থানীয় সরকার নির্বাচনের আমরা এখনো কোনো আওয়াজ দেখছি না, অথচ না, আওয়াজ এখানে দেখবেন না কেন? সরকার কিন্তু বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর থেকেই তারা হয়তো মানে সামনে চলে আসবে অক্টোবর কিছুদিনের পর্যন্ত মধ্যে। আসতে আসতে আপনি দেখেন এটা 8 মাস হবে সরকারের বয়স, এবং ততদিনে স্থানীয় সরকারের জায়গাটাতে স্থানীয় প্রশাসন কিন্তু এমনভাবেই গোছানো হবে, এটা বলা যাচ্ছে। কেমন ভাবে গোছানো হবে? একজন দলীয় প্রশাসক যেখানে থাকবেন তখন যেমনভাবে গোছানো হয় তেমনভাবে যেন অন্য কেউ সেখানে আসতে না পারে নির্বাচনে। দলীয় প্রশাসক বলতে জেলা প্রশাসকের কথা, জি, মানে জেলা প্রশাসকের ডিসিদের কথা। কথা বলছেন নাকি? না, জেলা পরিষদের, জেলা জেলা পরিষদের পরিষদের প্রশাসক চেয়ারম্যান। হিসেবে মিউনিসিপ্যালিটির প্রশাসক, জেলা অথবা পরিষদের সিটি চেয়ারম্যান, তাদের কর্পোরেশন, হাতে যেখানে কি ক্ষমতা একজন থাকে নির্বাচিত, যেখানে একজন নির্বাচিত লোক থাকার কথা, এবং এটা তো প্রথম অধিবেশনে পাশ হয়, সেখানে এমন একটা যুক্তি তুলে ধরা হয়েছিল যে আমাদেরকে ফ্যাসিস্টের আমলে যারা ছিল তাদেরকে এখন ঠেকাতে হচ্ছে, এখানে খুব শক্ত হাতে ধরতে হবে। যত যাই বলেন, যেই জায়গায় একজন নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকার কথা, তিনি উন্নয়ন কার্যক্রমের সাথে সাথে প্রশাসনের রিকনস্ট্রাকশন করবেন। কারণ আমরা যেই জায়গাটার মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছি সেই জায়গাটা খুব ভালো না তো, এবং আমরা ওই কিছু বদলি করেছি, আই ওয়াশ, ওই 3 তলার লোককে 7 তলায়, 7 তলার লোককে 14 তলায়। তো এখানে তো কিচ্ছু করা যায়নি। পুরো সচিবালয়ের ভেতরের অ্যারেঞ্জমেন্ট এখনও ফেসিস্টের আমলের অনেক অংশে থেকে গেছে, এবং এটার প্রতিফলন আমরা অনেক কিছুতে দেখতে পাচ্ছি। এরপরে যদি আসি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো, সরকারি বিশ্ববিদ্যালয় তো বটেই, আমরা ওআইসির যে বিশ্ববিদ্যালয়টি আমাদের আছে এখানে আইইউটি, সেটারও ভিসি নিয়োগে যথেষ্ট পরিমাণের দলীয় সংশ্লিষ্টতার কথা আসছে। এখন দল কি খারাপ? একটা দল করা কি অন্যায়? না, একটা দল করা অন্যায় না, কিন্তু অন্যায়টা হচ্ছে দল করার কারণে আপনি অযোগ্য লোককে কেন নিয়ে আসবেন? দল করুক না, কিন্তু সেখানে একজন যোগ্য লোককে আনতে আমার অসুবিধাটা কোথায়? আমাকে কেন এমন একজনকে আনতে হবে যাকে নজিরবিহীনভাবে এর আগের কোনো ভিসিকে এই কোয়ালিফিকেশন নিয়ে ওই ইউনিভার্সিটি ভিসি হতে হয় নাই, আমাকে কেন দলীয় কোটায় তাকে নিয়ে আসতে হবে? দলীয় মানুষ কি আরেকটু কোয়ালিফিকেশন সহ ছিলেন না?